কারো পরামর্শে শেখ হাসিনাকে রাজনীতি করতে দেয়া যাবে না এমন শপথ নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার শাহবাগে ছাত্রদলের সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সমাবেশ থেকে দ্রুত নির্বাচনের দাবি জানায় বিএনপি এবং ছাত্রদলের নেতারা। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। ছাত্রদলের সমাবেশের মূল মঞ্চ শাহবাগ মোড়। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। একদিকে টিএসসির রাজু ভাস্কর্য, অন্যদিকে রমনার ইঞ্জিনিয়ার্সের সামনে, আরেকদিকে কাঁটাবন মোড়। সবকটি সড়ক ছিল ছাত্রদলের নেতাকর্মীদের দখলে। এই সমাবেশে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল থেকে উঠে আসা বিএনপির নেতারা। দ্রুত সংসদ নির্বাচনের আহ্বান তাদের। শুধু আশ্রয় দিয়েই ক্ষান্ত হয় নাই, ওই খুনির মাধ্যমে এই বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছেন। জনগণ যা চায়, জনগণের পাস কি চায়, এই নির্বাচন, সেই নির্বাচনের দিন তারিখ ঠিক হলে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। ফয়সালা কোথায় হবে? কে বলেছিলেন? তারেক রহমান। সেই ফয়সালা কিন্তু রাজপথে হয়েছে। তারেক রহমানের বক্তব্য সঠিক হয়েছে। কেউ কেউ বলছে আড়ালে আবডালে নাকি ষড়যন্ত্র হচ্ছে। এই সরকার এবং গণতন্ত্রের বিপক্ষে। ছোট করে বলি, আজকের ছাত্র দলের এই সমাবেশ প্রমাণ করেছে গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের রেহাই দেওয়া হবে না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব। তিনি জানান, শেখ হাসিনাকে কারো পরামর্শে এদেশে রাজনীতি করতে দেয়া যাবে না। ভারতবর্ষে এই ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার লোকবল নিয়ে। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তা শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। শপথ নিতে হবে যে আমরা কারো কাছে কোনোদিন মাথা নত করব না। আমরা আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গড়ে তুলব। বন্ধুগণ, তিনি আরো জানান, দেশকে কোনোভাবেই বিভক্ত করা যাবে না। দেশের জন্য দরকার দ্রুত সুষ্ঠু নির্বাচন। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন, তাই না? আমরা সবাই তাই চাই না? উনি আসবেন, আমাদের নেতৃত্ব দিবেন, আমাদের পথ দেখাবেন। মির্জা ফখরুল আরো জানান, নতুন সূর্য উঠেছে বাংলাদেশে। এই সুযোগ কাজে লাগাতে হবে। এই ছাত্র গণ অভ্যুত্থানের। নূরনবী সরকার, ৭১, ঢাকা।